মাহে রমাদানে হাফেজ সাহেব তারাবি নামাজ পড়া অনেক আল্লাহর বান্দা 2 রাকাত পড়ে চলে যায়, 8 রাকাত পড়ে চলে যায়, 6 রাকাত পড়ে চলে যায়। হঠাৎ করে প্রশ্ন করা হলো, আঙ্কেল একটু বলেন আপনি কেন 4 রাকাত পড়ে চলে গেলেন, ক্লান্ত হয়ে গেলেন নাকি? হুজুর আমি বড় ক্লান্ত হয়ে গেলাম। আমি বলি এই যে হাফেজ সাহেব 20 রাকাত নামাজ পড়াবে, হাফেজ সাহেব ক্লান্ত হয় নাই, আপনি 4 রাকাত পড়ে ক্লান্ত হয়ে গেলে কেন? এটার একমাত্র কারণ ভিন্নতা নয়, এটার একমাত্র কারণ ইমান নামক ব্যাটারি যতটুকু চার্জ থাকা দরকার অতটুকু চার্জ না থাকার কারণে। ঠিক না বেঠি? আল্লাহর বান্দা হঠাৎ করে মসজিদের ছাদের উপরে কাজ করে, তো আযান শুনিয়া মসজিদের ছাদ থেকে নিচে আসে, নামাজ পড়তে পারে না। আরেক আল্লাহর গোলাম 1-1.5 কিলোমিটার অতিক্রম করিয়া মসজিদে আসি নামাজ পড়ে। এটা নিজের পাওয়ারফুল নয়, একমাত্র ঈমানের পাওয়ার। সিল্লা বলেন ঠিক না বেঠিক? আজ আমাদের কাছে সময়ের কোনো দাম নাই, সময়ের কোনো আমাদের কাছে কোনো গুরুত্ব নাই। যুবক ভাই, যদি বলেন ইসলামিক শাবান মাসে তুমি রাত্রে বেলা রোজা রাখো, দিনের বেলা ইবাদত করো, রাত্রে বেলা ইবাদত করো, দিনের বেলা একটু রোজা রাখার চেষ্টা করো। আল্লাহর বান্দা বলে হুজুর বয়ান আপনি করবেন আমি শুনবো, করবেন আর আমি শুনবো, তবে হুজুর আমি আমল করতে রাজি নয়। যুবককে যখন বলা হয় যুবক নামাজ কেন পড়ো না, যুবক বলে হুজুর আমি আগামীকাল থেকে নামাজ পড়বো। আল্লাহর গোলাম একটু বলেন তো, সময় কাল হলো 3টা, কাল কয়টা? কাল কয়টা? গতকাল, বর্তমান কাল, আগামীকাল। কাল হলো কয়টা? গতকাল যেটা বৃহস্পতিবার গুজরে গেল, মাজা মা মাজা লাইসা লাহু কাজা, যেটা গুজর হওয়ার গুজরে গেল। আচ্ছা বলেন তো, যারা বৃহস্পতিবারে জোহর নামাজ পড়লো, অথবা আজ শুক্রবার যারা ফজর নামাজ পড়লো, আজ যারা নামাজ পড়ে নাই, একটু বলেন তো বাবা ফজর নামাজ কি আছে না গেছে? আর বলেন কুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। এরে আল্লাহর বান্দারা, যারা এই রাত্রি বেলা জাগ্রত থাকিয়া নফল নামাজ পড়বা, আল্লাহর গোলামি করবা, দিনের বেলা যারা রোজা রাখবা, তোমাদেরও হায়াত যাবে, সময় যাবে। যারা নামাজ পড়বা না, রোজা রাখবা না, তোমাদেরও সময় যাবে। ঠিক না বেঠিক? থাকতে সময় মূল্য দিও, কইরো না হেলা। থাকতে সময় মূল্য দিও, কইরো না হেলা। কখন জানি যাই পুরিয়ে ববের রঙ্গ মেলা, কখন জানি যাই পুরিয়ে ববের রঙ্গ মেলা। থাকতে সময় মূল্য দিও, থাকতে সময় মূল্য দিও, কইরো না হেলা। কখন জানি যাই পুরিয়ে ববের রঙ্গ মেলা, কখন জানি যাই পুরিয়ে ববের রঙ্গ মেলা। ঠিক না বেঠিক? সময় কি যায় কি যায় না? আরো ধরে বলেন এই আফাজিয়া বাজার যারা হাঁটিয়ে হাঁটিয়ে বিভিন্ন গল্প গুজব করলো, এশার নামাজ যারা পড়ে নাই, বলেন তো নামাজ কি গেছে না আছে? আরো ধরে বলেন না। নামাজের সময়তে এখনো আছে, অনেকে পড়বে আবার অনেকে পড়বে। আরো ধরে বলেন আগামীকাল পড়বে নামাজ, বলছো কতবারে, আজরাইলে ধরলে কিন্তু সময় দিবে না রে। ঠিক না বেঠিক? আছে না অনেক মানুষ শুধু নামাজ পড়েন না, বাবা হুজুর আগামীকাল পড়বো, যুবক নামাজ পড়ো, হুজুর না আগামীকাল পড়বো। আচ্ছা বলেন তো আগামীকালের কোন গ্যারান্টি আছে? আরো ধরে বলেন আগামীকাল আমি নামাজ পড়বো, এরকম কোন গ্যারান্টি আছে? আরো ধরে বলেন নামি আছে? অথবা আমি যেখানে বসে কথা বলি অথবা কথা শুনি এখান থেকে দাঁড়াইবার কোন ক্ষমতা আছে? আরো জোরে বলেন। অথবা কোন আল্লাহর বান্দা দাঁড়াই আছে, ওইখান দাঁড়ানো থেকে আবার বসার কোন ক্ষমতা আছে? আরো জোরে বলেন আগামীকাল পড়বে নামাজ, বলছো কতবারে, আজরাইলে ধরলে কিন্তু সময় দেবে না রে। ঘড়ির কাঁটা ঘুরছে ঠিকই, ঘড়ির কাঁটা যাইতো
তার জন্য অপেক্ষা করে ঘড়ি হারদম বগুয়াদ আল্লাহু নাটুন 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 টুন টুন নাটুন টুন ঘড়ি বলে এরে দুনিয়ার মানুষ একটু আমার দিকে তাকায় দেখ, ঘন্টার কাটা, সেকেন্ডের কাটা, মিনিটের কাটা কারোর জন্য অপেক্ষা করে না। ওই সময়টুকু তার সময়, নির্দিষ্ট সময় সে ঘুরে ঘুরে ঘুরে, সেকেন্ড যখন ঘুরেন, সেকেন্ড অটোমেটিক 60 সেকেন্ড ঘুরার পর আবার 1 মিনিট হয়, আবার যখন 60 মিনিট হয় 1 ঘন্টা ঘুরে, আবার ঘন্টার কাটাটা ঘুরে। এরে আল্লাহর বান্দা, আজ তো 3.5 হাত বড়ির ড্রাইভার হইয়া এই 3.5 হাত বড়ি এমন ভাবে চালাও, নিজের মন মতো বড়ির, নিজের মন মতো 3.5 হাত বড়ির ড্রাইভার হইয়া ড্রাইভিং করো। একটু মাথায় রাখিও, ওই কবরে যেতে হবে, কেউ নাই, কেউ নাই। ওই কবরে একাকী থাকা লাগবে, ওই কবরে যেতে হলে ঈমান আমল মজবুত করে যেতে হবে। মন মতো মন গড়া কবরে গেলে শান্তি পাওয়া যাবে না। এরে আল্লাহর গোলাম, এই ঠান্ডার ভিতরে বসে বসে বয়ান শুনবা। বয়ান আমি কেন শুনবো? ওয়াজ আমি কেন শুনবো? ওয়াজ আমি তো এজন্য শুনবো, ওয়াজ শোনার পর বেনামাজিওয়ালা নামাজি হবে, ওয়াজ শোনার পর বেপরদাওয়ালারা পর্দা হবে, ওয়াজ শোনার পর যে আল্লাহর বান্দা মাথায় টুপি দেয় না, ওই আল্লাহর বান্দা মাথার মধ্যে টুপি দিব। ওয়াজ আমি শোনার পর যে মানুষটা মেসওয়াক করে না, ওই মানুষটা মেসওয়াক কালা হবে। ওয়াজ শোনার পর যে মানুষটা নামাজ কালাম ঠিক মতো আদায় করে না, ওই আল্লাহর বান্দা ঠিক মতো নামাজ আদায় করব। এখন আমি ওয়াজ শুনলাম, আমল আমি করলাম না, তাহলে তো ঘটনাটা ওরকম হলো। আল্লাহর এক বান্দা ডেকে বলে, হুজুর আমি খানা খাই, পেটের খিদা নিবারণ হয় না। এরে আল্লাহর বান্দা, আজ তো আমরা বারবার বয়ান শুনি, মোবাইলে বয়ান শুনি, জুমার মধ্যে আমরা বয়ান শুনি, স্টেজে আমরা বয়ান শুনি। এত বয়ান শোনার পর এই লোকটা 70 বছর বয়স হয়ে গেল। 70 বছর বয়সের ভিতরে কত বয়ান আল্লাহর বান্দার কানে গেল। এরপর আল্লাহর বান্দা দাড়ি রাখে না, মাথায় টুপি দেয় না, গায়ে পাঞ্জাবি ব্যবহার করে না। এরে গোলাম একটু বল, আর কবে নামাজ পড়বি? আর কবে তেলাওয়াত করবি? আর কবে শবে বরাত রোজা রাখবি? আর কবে নিসফে মিন শাবান দিনের বেলা রোজা রাখবা, দিনের রাতের বেলা ইবাদত করবা? এই রাতের বেলা সময় পায়া 365 দিনের ভিতরে 5টি রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। কয়টি রাত? আর বলেন, বছরে 365 দিনের ভিতরে 5টি রাত গুরুত্বপূর্ণ। তার মধ্যে একটি রাত শবে বরাত। এই যে শবে বরাত আজকে রাত, 2 নম্বরে শবে কদর, 3 নম্বরে জুমার রাত, 4 নম্বরে 4 নম্বর হলো ঈদুল ফিতরের রাত, 5 নম্বর হলো ঈদুল আজহার রাত। এই রাতগুলি বান্দা তোর জন্য বড় নিয়ামত। আবার আজকে এমন একটি দিন, জুমার বার, ওই দিকে আবার ভ্যালেন্টাইন্স ডে, বিশ্ব বেহায়া দিবস। যুবকেরা জানে, যদিও আজকে এই কথা না জানে, শবে বরাত, লাইলাতুল নিসফে মিন শাবান। যুবকেরা যদি এই কথা না জানে, ওইটা ঠিক মতো জানে, ভ্যালেন্টাইন্স ডে, বিশ্ব ভালোবাসা দিবস, এটা কিন্তু ঠিক মতো জানে। যদি বলা হয় একটু বলো শবে বরাত কোন দিন, কত তারিখে, কতবার, যুবক ঠিক মতো বলতে পারে না। এটার একমাত্র কারণ এই যে মুসলমান দাবি করো। তো তুমি তোমার দিকে তাকায়া দেখো, মুখের দিকে তাকালে একরকম লাগে, মাথার দিকে তাকাইলে আরেক রকম লাগে, পায়ের দিকে তাকাইলে আরেক রকম লাগে, গায়ের দিকে তাকাইলে আরেক রকম লাগে। এ মুসলমানের সন্তান, এত ডিজাইন কেন? কবরে তোমার যে হালত, আমার সেই হালত। তোমার জন্য যেমন, আমার জন্য তেমন। কবরে তোমার জন্য 3 প্রশ্ন, আমার জন্য 3 প্রশ্ন। তোমার জন্য সাদা কাপড়, আমার জন্য সাদা কাপড়। তোমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। তোমার যে কোরআন, আমার সেই কোরআন। তোমার যে নবী, আমার সেই নবী। ভিন্নতা কেন? এই ভিন্নতা হওয়ার একমাত্র কারণ ঈমান নামক ব্যাটারির মধ্যে পরিপূর্ণ চার্জ না থাকার কারণে। ঠিক না বেজে? এই আল্লাহর বান্দা, আর কত বয়ান শোনার পর নামাজ পড়বারে বাবা? 70 বছর বয়স হয়ে গেল। আল্লাহর এক বান্দাকে প্রশ্ন করা হলো, আপনি কেমন আছেন? আমি অনেক ভালো। বলেন তো আজ কত বছর আপনি বিড়ি খান? হুজুর আমার বিড়ির বয়স 10 বছর। কয় বছর?
বলেন না কেন মেয়ে কয় বছর? কি গা বলেন না কি গা? আরেক আল্লাহর বান্দাকে প্রশ্ন করা হলো, বলে আপনি আজ কত বছর পান খান? হুজুর আমার পানের বয়স মাত্র 15 বছর। কয় বছর? করে বলেন না কেন মেয়ে কয় বছর? আপনারা তো শুনতে আছেন, আমি বলতে আছি কষ্ট করে আপনাদের না আমার। আরো জোরে বলেন না। আপনারা একটু কথাবার্তা বলতে কি কষ্ট হয়? আরো জোরে বলেন। কষ্ট যদি না হয় একটু মালিক একটু সিল্লা একটা আওয়াজ দেন তো, লিল্লাহি তাকবীর। আমি এখন যদি মিছিল করা হয় আজবা জমার কাবা বদনা মার্কা জিন্দাবাদ, কত মানুষ পাগল ওই বদনা বলতে বলতে হঠাৎ তড়ি ঘুরি পড়ে যায়। কি হলো? তো বদনার পাগল হইয়া মাথার মধ্যে পানি দিয়ে কেক খাওয়া। নেতা বলে আমার মানুষটা কেন? এই মানুষটা আমার নাম নীতি নীতি নিতে পাগল হইয়া ঘুরি পড়ে গেল। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। এরে দুনিয়ার মানুষ, আজ তো টিভির খবর যেভাবে বিশ্বাস করে, আমরা যে কোরআন শরীফ হাতে নিয়ে বলি বিশ্বাস করে না। এই যে খেলাটা কি বলে, শেখ হাসিনা কি বলে, কে কি বলে, এইগুলো বলার পর দোকানে যখন খবর শুনে আসিয়া বলে, হুজুর আপনি জানেননি আগামীকাল মনে হইতেছে কোনোভাবে বন্যা হবে। খবর বললো কে? খবর বললে টিভিতে। হুজুর বলে আমি যে বললাম ওই যে শুক্রবারের রাত্রে নামাজ পড়িও, আমি যে বললাম শনিবারে 3 বেলা রোজা রাখিও, আমার বয়ান কই? আমি যে বললাম রাত্রিবেলা নামাজ পড়িও, নফল নামাজ পড়বা, দিনের বেলা নাম রোজা রাখার চেষ্টা করবা। আমি যে জুমার দিন কোরআন শরীফ হাতে নিয়া আপনাদেরকে এত কৌশলে সুন্দর করে বললাম, আমার কথার কোনো দাম নাই। ওই যে টিভি থেকে বললো ঠিক মতো মনোপানি খরচ কিনা সন্দেহ আছে, নামাজ পড়েছে কোন দিন সন্দেহ আছে, এই বান্দা গোসল করছে কোন দিন মনে হয় সন্দেহ আছে, ঢিলা করো কিনা মনে হয় জানি না। একজন টুপিওয়ালা মানুষ, দাড়িওয়ালা মানুষ, পাঞ্জাবিওয়ালা মানুষ রাত্রিবেলা উঠিয়া তাহাজ্জুদ নামাজ পড়ে কান্নাকাটি করে আর মালিককে বলে, ও মালিক আমার মতো গুনাহগার কেউ নাই। এই আল্লাহর বান্দা এত কিছু করার পর রাত্রিবেলা কান্নাকাটি করে করে তাহাজ্জুদ সুন্দর পরিবেশ করে দেয়, কোরআন শরীফ হাতে নিয়া কান্নাকাটি করে, এরপরে মিম্বরে বয়ান করে। কোরআন হাতে নিয়ে বলার পর আমার ওই কথার কোনো দাম নাই। ওই যে টিভির ভিতরে খবর দিল আগামীকাল মনে হয় বৃষ্টি হতে পারে, এই খবর শুনিয়া আল্লাহর বান্দা বলে, সাবধান সাবধান ও বাড়িওয়ালারা শুনছো নি, আগামীকাল মনে হয় বৃষ্টি হতে পারে। বাড়ি থেকে বলে এই কথা কে বলছে? থেকে যখন বলে এই কথা টিভিওয়ালারা বলছে টিভির ভিতরে, তোমার আজকে যে শুক্রবার মসজিদে কি হুজুরে বলে নাই আমাদেরকে কিছু কথাবার্তা বলার জন্য? লাইলাতুল নিসফি মিন শাবান, এই যে রাত্রি বেলা একটু নামাজ পড়বা, সেহরি খাবা, যদি সম্ভব হয় ও দিনের বেলা রোজা রাখিও। এ আব্বা জান, একটু দেখা যায় মানুষ অনেক চালাক, অনেক আম্মা জানেন সবার তো রোজা শেষ, বুঝেন না মনে, বুঝেন না মনে কি শেষ? রোজা আসছে নাকি না আজকে? কথা বলেন না কোন দিন? আরো বলেন। অনেক আম্মা জানেন রোজা রাখা শেষ। বললাম কি সমস্যা? হোয়াট ইজ দিস? ও হুজুর হোয়াট ইজ দিস বুঝি না আমি, আগেরকার মানুষ বাংলা বললাম আপনি কি সবরত রোজা রাখছেন? হুজুর আমার সবরত রোজা রাখা শেষ। আমি বললাম আজকে রাত্রে তো ভাত খাবো, আগামী দিন তোর মুখে থাকবো। বললাম এই যে নিসফি শাবান, এই যে রাত্রে বেলা একটু সবাই বরাতে এটাকে বলা হয়। হুজুর আমি এত কথা বুঝি না, জানি না, রাখার দরকার রাখি ফেলছি, কি হবে না হবে আল্লাহ জানে। যাই হোক, আম্মা জানারা তো মোটামুটি রোজা রাখে, এবার আব্বা জান বড় সালাক। অনেক স্ত্রীরা বড় মহাব্বতের মানুষ, স্বামীকে বললো আমার বাড়ির স্বামী
হুজুরে বয়ান করলে একটু আপনি রাত্রেবেলা আমার সাথে একটু সেহরি খাবেন। স্ত্রীর ওই কথাটা রাখার জন্য ও আল্লাহর বান্দা রাত্রেবেলা উঠিয়া স্ত্রী রাতে সেহরি খাইল। স্ত্রী সেহরি খায়া যখন আফাজিয়া বাজার আসলো, যখন 8টা বাজে দোকানদারের আমার একটু পিছনে জায়গা করে দেখে, কেন থাকলে একটু পর্দা লাগায়া দে। কেন কি সমস্যা? রোজা তো অনেক দূর, তো সমস্যা কেন? ও সমস্যা বুঝি না। ও সমস্যা বলে স্ত্রী আবদার করছে সেহরি খাওয়ার জন্য, এটা তো কোনোভাবে বাদ দেওয়া যায় না। স্ত্রীর আবদারটা পুরা করার জন্য আমি সেহরি খাইলাম। এখন দোকানে আসি দেখি সবাই চা পান করে, আমি যদি চাটা পান না করি কেমন কেমন বাপ বাপ মনে হয়। অতএব আমি যে রোজা রাখছি কাউকে বুঝতে দিও না, পিছনে একটু জায়গা করে দে, চাটা আমি খাইয়া নি। আবার যখন 10টা বাজে আবার আল্লাহর বান্দা ইফতারি শুরু করে, 3টা বাজে ইফতারি শুরু করে। মাগরিবের একটু আগে আসিয়া বলে, কই ইফতারি রেডি করো নাই? আমি তো বড় ক্লান্তি হয়ে গেছি। আচ্ছা বলুন তো রোজা রাখি ক্লান্ত হচ্ছে নাকি খাইতে খাইতে ক্লান্তি হচ্ছে? আর ক্লান্তি দুই প্রকার। কেউ রোজা রাখতে রাখতে ওই যে উপবাস থাকতে থাকতে ক্লান্তি হয়, আবার অনেক আল্লাহর বান্দা খাইতে খাইতে ক্লান্তি হয়। নামাজি দুই প্রকার, 1 নাম্বার নামাজি আল্লাহর ভয়ে নামাজ পড়ে, আর এক আল্লাহর বান্দারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। রোজাদার দুই প্রকার, 1 নাম্বার রোজাদার আল্লাহর ভয়ে রোজা রাখে, 2 নাম্বার রোজাদার কেউ জানি কি বলে ওরে ভয়ে রোজা রাখে। এ আল্লাহর বান্দারা শুনো, এই জগৎ কত চালাকি করলা, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। স্ত্রীর আবদার রাখিয়া রাত্রিবেলা সেহরি তুই খাইলি, এ বান্দা জানো নি নফল রোজা রাখিয়া যদি ছাড়তে হয় আবার কাজা কাফারা আদায় করিতে হয়। সাবধান সাবধান, খাইলে কিন্তু রাখতে হবে। খাইলি কেন বেড়া, দৌড়লি কেন, ছাড়লি আবার কেন? ও হাতে ধরলে এটাকে ধরে রাখতে হবে, ছাড়লে ভিন্ন কথাবার্তা। নফল রোজা রাখিয়া ভাঙলে এটাকে আবার পরিপূর্ণ আদায় করিতে হবে। সাবধান এ আল্লাহর বান্দা, মাগরিবের একটু আগে আসিয়া বলে ইফতারি কো, বুটবুড়িও নাই, ফেজিও নাই, 10-12 রকমের আইটেম করবো কেন? আমি বড় ক্লান্তি হয়ে গেলাম রোজা রাখতে রাখতে। স্ত্রী একটু মুচকি হাসি দিয়ে বলে, এ সাহেব একটু আমার চোখের দিকে তাকায় কি বলেন তো, আপনি কি সত্যি সত্যি রোজা রেখেছেন? এবার হাসি খুশি করি বলে, এ আমার বেগম সাহেবা, আমি তো রোজা রাখছি ঠিকই, তবে হ্যাঁ মাঝে মাঝে যেই গানের সুযোগ পাইছি সেই গানে আমি রীতিমতো ইফতারি করেছি। তো বলে এখন কেন আসলেন? ওই যে তুমি আবদার করলা সেহরি খাইবেন আমার কথা মতো, আবার আমার সাথে ইফতারি করলেন, আবদার পুরা করার জন্য আসছি। একটু চিল্লায় বলেন তো রোজা কি আছে না নাই? আর বলতেন না আছে না নাই? রে বাঙালি জাতি আর কত চালাকি করবি, দোকানে বসে বসে কত রকমের চালাকি করো। হুজুরেরা কাপড় বেশি লাগায়, আবার শর্ট লাগালে শর্ট হুজুর, আস্তে আস্তে হাঁটলে বলে হুজুর মনে আপনি একটু বেশি খাইছেন, আবার যখন একটু তাড়াতাড়ি হাঁটতে যায় বলে হুজুর আপনার মনে অনেক খিদা লেগেছে, আসে না নেই? আর ধরে বলেন না মিয়া। আবার যখন কেরাত যখন লম্বা হয় তো হুজুর আপনার মনে হয় পেটে মনে খানা মনে হয় ভালো আছে, আমার তো খিদা বেশি লাগে। আবার যখন তাড়াতাড়ি নামাজ পড়া হয় তো হুজুর আপনার কি খিদা বেশি লেগেছে। পৃথিবীর ভিতরে 2 ব্যক্তির দোষ বেশি, কয় ব্যক্তি? আরো ধরে বলেন, ধরে বলেন না মিয়া, কয় ব্যক্তি? 1 নাম্বার ব্যক্তি হলো পৃথিবীর মধ্যে মহিলাদের দোষ বেশি। 2 নাম্বার বুঝেন তো, আরো ধরে বলেন কারা? কথা কোন কারা? পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে, উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে, দুঃখের সীমা নাই আমি কি করে বুঝাই, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়, ঠিক না বেটে? দুঃখের সীমা নাই আমি কি করে বুঝাই,
আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়, ঠিক না বেঠে? অস্ত্রের ওই গুদাম রেখে কলেজ ভার্সিটিতে উগ্রবাদী জঙ্গিবাদী খুঁজে মাদ্রাসাতে, ঠিক না বেঠে? মাদ্রাসাতে খুঁজলে কি আর জঙ্গি পাওয়া যায়? মাদ্রাসাতে খুঁজলে কি আর জঙ্গি পাওয়া যায়? আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়। পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে, দুঃখের সীমা নাই আমি কি করে বুঝাই? আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়, ঠিক না বেঠে? মাদ্রাসাতে পড়ি আমি এই তো অপরাধ, তাই আমাদের এই সমাজে এই তো অপবাদ, ঠিক না বেঠে? কিল্লা আব্দুল্লাহ মাদ্রাসা দিছে, কোন কাম কাজ নাই, বেড়াইয়া কথাবার্তা বলতে পারো না, টাকা রেসে আপাতের দিকে দেখতেছিল মনোরঞ্জন ছেলেখানের দিকে, আছে না নেই? আমাদের মুর্তিজা মজুরের বয়ান ছিল মধ্যে আমি কিন্তু আসি সত্যি মাহফিলে আসতাম না যদি মুর্তিজার মাহফিল না হতো। ওস্তাদ তো ডর বইলে আসতে হয়েছি। পরশুদিন আমি 3 ঘন্টা কথা বলতেছি, 8:30 উঠছি, 11টা 11:30 মনে হচ্ছে। তো মুরব্বীদের আদেশ মানে আমরা আসছি। হুজুর বলে মাদ্রাসায় ছাত্র পড়াইলে 3টা লাভ। আপনারা যারা আছেন ওই মুরব্বীরা দাঁড়াই আছে, একটু দেখতে খারাপ লাগে, মহব্বতে একটু সামনে চলে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, সামনে আসেন, দাঁড়া রয়েছে না, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, হায়াত মুত রিজিক দৌলত, যার হাতে মরে একবারও তুই ভাবিস নেই রে তার কথা কখন, তার কথা কখন আসবে যেদিন দুঃখের রাত্রি, ও নাম হবে সঙ্গের সাথী, ও নাম বিনে দুনিয়াতে, ও নাম বিনে আখেরাতে বন্ধু কেহ নাই। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রোজা রাখছেন? রোজা রাখছেন? রোজা রাখছেন? রোজাকে দিনে রাত্রে বলেন না? রোজা রাখছেন? রাগটা করছেন কি? তো বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াতের মৌত রিজিক দৌলত, হায়াতের মালিক কে? আল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। মরণের মালিক কে? আল্লাহ। সবকিছুর মালিক কে? আল্লাহ। সুখ খান কেন? এই বুঝলেন? সুখ খান কেন মিয়া? আপনি তো বললেন সবকিছুর মালিক কে। আচ্ছা বলেন তো, এই আপনাদের এই বয়সে এমন কোন হুজুরে বয়ান করছে সুখ খেলে বড় সওয়াব? বয়ান করছি? বলেন না মিয়া? অথবা আমরা কে বলছিলাম, ও বাঙালি জাতি, ওই চুরি করতে আসতে বিসমিল্লাহ বলিয়া হাত দিও, আমরা বলছিলাম? বলছি? আচ্ছা বলুন তো, আমরা যে কাজটা বলতাম, যে কাজটা করতাম বলি, ওই কাজটা মানুষ করে না। আর ইনসানু হারিসুন ফিমা মুনিয়া, মানুষকে যে কাজ করার জন্য বলা হয় মানুষ সেই কাজ করে না, বরং যেটা বল করার জন্য বলা হয় মানুষ তার বিপরীত করে, ঠিক না ঠিক? আমরা বয়ান করি নামাজ পড়ে, আল্লাহর বান্দা নামাজ পড়ে না, বুঝিলেন? আমরা বয়ান করলাম রাত্রিবেলা শুধু সুযোগ নামাজ পড়বা, দিনের বেলা রোজা রাখবা, আল্লাহর বান্দা করে রাত্রিবেলা জাগ্রত থাকবো না, ভ্যালেন্টাইন্স ডে পালন করবো। যদি সুযোগ হয় আই লাভ ইউ বলার মানুষটাকে সুযোগ হলে মোটামুটি আই লাভ ইউ সিস্টেম মতন ফুল টুল দিয়ে আসে না? বলেন। আচ্ছা বলুন তো, ভালোবাসা একদিন না প্রতিদিন?
আমি এক কথা বলেন না কেন, ভালোবাসা একদিন না প্রতিদিন? আরো ধরে বলেন না, ভালোবাসা একদিন না প্রতিদিন? আরো ধরে বলেন, ভালোবাসা একদিন না প্রতিদিন? আমি আমার মাকে ভালোবাসবো একদিন না প্রতিদিন? আমি এক কথা বলেন না কেন, একদিন না প্রতিদিন? আই লাভ ইউ মা, আই লাভ ইউ মাদার, আই লাভ ইউ ফাদার, আই লাভ ইউ সিস্টার, আই লাভ ইউ ব্রাদার, আই লাভ ইউ ওয়াইফ, আই লাভ ইউ ওয়াইফ, আই লাভ ইউ। তোমার জন্য সব এভরিডে, অল টাইম, অলওয়েজ। কোন সমস্যা আছে? আর বলেন, তাহলে একদিন ভালোবাসা কার? হে মুমিন, ভালো করে শুনো, একদিন ভালোবাসা হলো ওদের যারা 364 দিন ভালোবাসতে পারে না, ওরা একদিন ভালোবাসে। আমরা যারা ইমানদার আছি, আমরা অল টাইম এভরিডে অলওয়েজ সবাইকে সবাই ভালোবাসি। চিল্লাই বলেন সুবহানাল্লাহ। এই বাঙালি শুনো, 365 দিনের ভিতরে একদিন আবার কেন ভালোবাসা হবে? একদিন তো ভালোবাসা নয়। আমি আমার মাকে ভালোবাসি প্রতিদিন, আমি আমার স্ত্রীকে ভালোবাসি প্রতিদিন, আমি আমার বোনকে ভালোবাসি প্রতিদিন, আমি আমার মেম্বার যারা আছে সবাইকে, পরিবারের মেম্বার সদস্য সবাইকে ভালোবাসি প্রতিদিন। আচ্ছা বলেন তো, একটু আওয়াজ দেন তো, ভালোবাসা একদিন না প্রতিদিন? আরো জোরে, একদিন না প্রতিদিন? আরো জোরে, একদিন না প্রতিদিন? আমি আমার মাকে ভালোবাসবো একদিন না প্রতিদিন? বলেন না কেন, একদিন না প্রতিদিন? আপনি বলেন তো, আপনি কি? আচ্ছা, যারা একদিন ভালোবাসে একটু বুঝি নেন, তাহলে বোঝা গেল যারা একদিন ভালোবাসে 364 দিন ভিতরে ফিরাফিরি করে, মারামারি করে। বলেন না কেন? তাহলে একদিন কেন ভালোবাসবো? বলেন, একদিন না প্রতিদিন? বলেন না, আমি একদিন না প্রতিদিন? তাহলে ভ্যালেন্টাইন্স ডে কোন মুসলমান ইমানদারের কাজ নয়, এটা অন্য জাতির হতে পারে, এটা আমাদের নয়, আমাদের নয়, আমাদের নয়। ঠিক না বেঠি? এই আব্বাজান একটু চিন্তা ফিকির করে 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 চিন্তা করবেন। হুজুর বলেন, মাদ্রাসা যখন সন্তান পড়ে, তিনটা লাভ। কয়টা লাভ? 1 নাম্বার, ছাত্রর মুখটা চালু হবে। 2 নাম্বার, হাতির লিখা সুন্দর হবে। 3 নাম্বার, সাবাস বেড়ে যাবে। চিল্লাই বলেন সুবহানাল্লাহ। হুজুর বলে, আমার এক নিকটস্থ আত্মীয়র একজন স্কুলের একজন সম্ভবত মাস্টার সাহেব সন্তান যখন নুরানি মাদ্রাসায় পড়ে, হঠাৎ করে হুজুর বলে আমার মাথায় ধরলো না, তুমি একজন স্কুলের স্যার হইয়া, স্কুলের একজন টিচার হইয়া সন্তানকে নুরানি মাদ্রাসায় পড়ে, এই প্রশ্ন এখন আমি দেবো না, কবে দিবা? সন্তান যখন 3 ক্লাস শেষ করব, ওই দিন আমি তোমাকে বলবো। আচ্ছা বলেন না, সমস্যা কি? 3 বছর এখন শেষ হয়ে গেল। শুনো মিয়া, শুনো, আমি ওকে মাদ্রাসায় দিছি এজন্য ওটি কথাবার্তা বলতে একটু সমস্যা হতো। নুরানিতে যাইয়া আকদমার বাগদমার টিমাটিম টিম পড়াই নাই, আলিফেতে আল্লাহ, বিবাতে বাইতুল্লাহ, আছে না নাই? আরো জোরে বলেন। আমরা তো মাঝে মাঝে ইংরেজি পড়াই, আমরা তো বাংলা পড়াই, আমরা বাংলা পড়াই অতে অজাগর, অন্য জায়গায় পড়ে অতে আমরা পড়ে আতে আজান, অন্য জায়গায় পড়ে আতে আফা, আছে না নাই? আমরা মাদ্রাসায় পড়াই এতে আল্লাহ, অন্য জায়গায় পড়ে এতে আফেল, আছে না নাই? আমরা মাদ্রাসায় পড়াই বিতে বাইতুল্লাহ, অন্য জায়গায় পড়ে বিতে ব্যাট, আছে না নাই? তুমি ইংরাজি পড়াইতে সমস্যা কি? আমরা যদি ইংরাজিতে কথা বলি হা করে ডাকবা, দেখো না মাঝে মাঝে এই যে মিজান রহমান আজারি সাহেব ইংরেজি লাগায়, মানুষরা বলে যে কি আবার ইংরেজি পড়ে, হোয়াট ইজ দিস? আরে মানে আবার কি? আরে মানে আবার কি মিয়া, তোমার সাথে বেশি পারে, ঠিক না বেটে? আমাদেরকে কেন জায়গা দেনা জানেননি মিয়া? জায়গা দেনা টের ভাই। কেন টের ভাই? এদের জায়গা দিলে বোতল টুতল জায়গা থেকে সব বাদ করে দিব। আমরা তো জানি বোতল আমরা খাতে দিব না, ড্যান্স করতে আমরা দিব না, সুদ ঘুষ খাতে আমরা দিব না, অন্যায় করতে দিব না, অবিচার করতে দিব না, ডাকাতি করতে দিব না, মস্তানিগুলি করতে দিব না। ওখান দিয়া যারা দেশ শান্তি হবে বাংলাদেশ, ঠিক আছে? অন্যায় করবা, মস্তানি করবা, শিক্ষা নিও,
16 বছর গেল কেমনে কেমনে রে, 16 ঘরে আবার হইলো খেলা রে, ঠিক না বেটে? কথাবার্তা এরে আব্বা জান, আমি 2012 সালে ভোটার হইলাম, আবার কেউ রাজনীতিক দিকে নিয়েন না, এই পর্যন্ত এখন আমি কাউকে ভোট দিতে পারি নাই। এজন্য কেউ যদি আমাকে বলে হুজুর আপনি কি আওয়ামী লীগ, নো নেভার। আপনি কি বিএনপি, নো নেভার। আপনি কি হেফাজত, নো নেভার। আপনি কি জামাত, নো নেভার। কেন বলবো? কারণ আমি ভোট কাউকে দিতে পারি। আর হুজুর বলে মেইনটেইন করবেন না, কারণ আমি রাজনৈতিক বুঝি কম, কারণ ছোটখাটো মানুষ রাজনীতি করবে, যারা রাজনীতিক মোটামুটি করে। মেম্বার সাহেব, আপনি মেম্বার সাহেব চেয়ার নিয়ে পাগল, আমরা খতিবেরা মেম্বার নিয়ে পাগল, ঠিক না বেটে? পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে, অগরবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। দুঃখের সীমা নাই, আমি কি করে বুঝাই, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়, ঠিক না বেটি? মাদ্রাসাতে পড়ি আমি, এই তো অপরাধ, এই আমাদের এই সমাজে এই তো অপবাদ, যারা মরে জঙ্গি বলে ওরা জঙ্গিবাদ, ঠিক না বেটি? যারা মরে জঙ্গি বলে ওরা জঙ্গি ভাই, আলেমরা কেউ অগ্রবাদী জঙ্গিবাদী নয়। পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে, অগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। দুঃখের সীমা নাই, আমি কি করে বোঝাই, আলেমরা কেউ অগ্রবাদী জঙ্গিবাদী নয়। আলেম আছে বলে টিকে আছে মোদের দেশ, নয়তো খোদা গজব দিয়ে করে দিতেন শেষ, ঠিক না বেটে? ঠিক না? আরো জোরে বলেন, ঠিক না? জানাজা পড়ায় কে? জোরে বলেন, আরো জোরে বলেন না। নামাজ পড়ায় কে? ইমামতি করে কে? দোয়া করে কে? আপনি হওয়ার পর আজান দিল কে? নাম রাখলো কে? খবর রাখলো কে? দোয়া করা কে? সব জায়গায় আলেম, জায়গা আসলটা জানতে করা। বেসাল কোনটা জানো বাঙালি? ওই যে বললাম বোতালের কাঠ বন্ধ হয়ে যাব, ঠিক না বেটে? ঠিক না? ঠিক না? আলেম আছে বলে টিকে আছে মোদের দেশ, নয়তো খোদা গজব দিয়ে করে দিতেন শেষ। আলেমরা না নাইবে নবী কি করে বুঝাই, আলেমরা না নাইবে নবী কি করে বুঝাই, অগ্রবাদী জঙ্গিবাদী আলেমরা কেউ নয়। পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে, অগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। দুঃখের সীমা নাই, আমি কি করে বুঝাই, আলেমরা কেউ অগ্রবাদী জঙ্গিবাদী নয়, ঠিক না বেটে? মাদ্রাসাতে স্বাধীনতার দীপ্ত নিশান মাদ্রাসাতে উড়ে, বিশ্বজয়ী হাফেজ তাকরিম মাদ্রাসাতে গড়ে। কোথায় কোথায়? আরো জোরে কোথায়? চিনেন তো? নাম জানেন না হাফেজ তাকরিমের? কে কে নাম জানেন হাফেজ তাকরিমের? নাম জানেন? হাত উঠেন না মিয়া, যারা নাম আন্তাজে দিলাম আমার দরকার নেই তো। এই সহবরত নাকি যে বেড়ি সেরি খাইলাম 8টা বাজে আবার দিয়ে চা খাইলাম, বিষয়টা তো এমন না। বুঝি বুঝি বলেন, নাম জানেন? স্বাধীনতার দীপ্ত নিশান মাদ্রাসাতে উড়ে, বিশ্বজয়ী হাফেজ তাকরিম মাদ্রাসাতে গড়ে। আল্লাহ পাক যা বললাম শুনলাম, এই কথাগুলি ভূমিকামূলক আমাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। আমি আপনাদের খেদমতে কোরআন হাকিম থেকে একখানা আয়াতে কারিম তেলাওয়াত করেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস শরীফ থেকে একটা হাদিস শরীফ পাঠ করেছি। যদি আল্লাহ তৌফিক দান করে সামান্য সময় কথা হবে, একটু ভালো করে বুঝবেন, এরপর আপনি বড়দের দোয়া নিয়ে বাড়ি যাবেন। থাকবেন না ভাগবেন? আরো জোরে বলেন, কে কে থাকবেন না হাত উঠে দেখান। বয়ান শুনতে বলছি। আচ্ছা থাকবেন কে কে? হাত উঠে থাকবেন কে কে? লিল্লাহি তাকবীর, আমি জোরে বলেন না, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দিন ইসলাম দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, দিন ইসলাম দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ। আজকের মাহফিল, আজকের মাহফিল, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দিন ইসলাম দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, দিন ইসলাম দিন ইসলাম।
এক সালাকিয়া গেল সোরকে তাড়াইবার লাই, মানে সোরকে ধরতে গেছে। হঠাৎ দৌড়াতে দৌড়াতে সোর সামনে চলে গেল। কোথায় বুঝলেন না, কথা বলেন না, আমি কোথায় গেল? এক শালাকে রাত্রে বেলা বাড়িতে সোর ঢুকছে, ঢুকার পরে হঠাৎ করে সোরকে তাড়াইতে গিরস চলে গেল সোরের সামনে। হঠাৎ করে সোরে একটু ব্রেক করে ওই যে পিছন থেকে মানুষের তারা ধর ব্রেক করে ওদের ভিতরে ঢুকি, এবার যায় সবাই মিলে কাকে ভিড়ে, এর কথা বলেন আরে কারে ভিড়ে, যে কেন হইলো এই কথা বলেন? আমি আফাজের মানুষ, কিসের কারণে জোরে বলেন, কিসের কারণে? এরকম যদি কেউ সালাকি করে কোনো কিছু নিয়ে বর্তমানে, তুমি গিরস হইয়াও ছোট হাতে মার খাইবা, ঠিক আছে না? বুঝলে আমার কোনো কিছু করার না, যা বলার বলে দিবেন, বুঝেন না? মানে এরকম সালাকি যদি করেন, আপনি একটু লিখিত রাখার দরকার। আজকে ভ্যালেন্টাইন্স ডে, সবাই বরাত জুমারাত না, জুমারাত না, তো আপনি মাথা রাখবেন এরকম সালাকি যদি করতে যান, এ কথা বলছেন হুজুর আপনি বসেন আমি আসতে আছি, তো আপনি কবে আসবে? সোমবারে। হুজুর ধরেন আল্লাহওয়ালা মানুষ, সোজা দাঁড়ায় আছে, সোমবার আসে কিছু, হুজুর কত সোমবার সামনে, আপনি এখন এখানে আছেন, বুঝেন না? মানে মেয়ে বুঝেন না? মানে আল্লাহ বুঝার তৌফিক দান করেন। সময় অত্যন্ত দামি এক জিনিস, সময়ের প্রতি গুরুত্ব রাখবেন ইনশাআল্লাহ তাআলা। আফাজের মানুষকে অত্যন্ত মহব্বত এবং ভালোবাসে। আমার নিজ মসজিদে বয়ান হয় না, বয়ানটা একমাত্র আফাজের জন্য আমরা করি, সত্যি কথা। আমি জুমাতে বলে দিছি বয়ান যা করার এখন হয়ে গেল, রাত্রিবেলা বয়ান হবে না। আপনি কই যাবেন সেটা প্রশ্ন করার দরকার নেই, বুঝলেন না? মানে তার সে আপনাদের মহাব্বতে, যদিও মহাব্বত লাগে ওদিকে একটু দুঃখ প্রকাশ করলাম। ওই দিন আমি মনে বয়ান করছিলাম, রাতে অনেক রাত বাড়িতে গেছি, ওই দিন মনে এখানে আমল গেছি। আল্লাহ সবাইকে হেফাজত করেন, মাঝে মাঝে আল্লাহ কবুল করেন, ব্যবসাবাদীর ব্যবসায়ীতে বরকত দান করেন, ওলামায়ে কেরামের ইজ্জত সম্মান কদর করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আমি মালিককে ভয় করবা। কেমনে ভয় করবা? ভয় কাকে বলা হয়? ভয় বলা হয় নামাজ পড়বো না, রোজা রাখবো না, আল্লাহর হুকুম আহকাম মানবো না, এটা কি ভয়? আরো জোরে বলেন। হঠাৎ করে আল্লাহর এক বান্দা, আল্লাহর দুই বান্দা হঠাৎ করে চলাফেরা করে বন্ধুত্ব, রাত্রে গভীর রাত হয়ে গেল, ভ্যালেন্টাইন্স ডে পালন করতে করতে হঠাৎ করে রাত্রে সময়ের দিকে তাকায় না, অনেক রাত হয়ে গেল। এখন দুই বন্ধু হঠাৎ করে রাত্রেবেলা বিভোর হয়ে গেল, কই যাব? একজন বলো চল আমাকে বাড়িতে দিয়ে আসো। তো বাড়িতে আনার পরে বলে আমার কাছে ভয় লাগে, তাহলে চল আমি তোকে দিয়ে আসি। যখন ওই বাড়িতে যাই ও বলে আমার কাছে আমার ভয় লাগে। আবার যখন এই বাড়িতে আসেন ওই বলে ভাই আমি কি বেরো যাবো, আমার কাছে ভয় লাগে। একজন একজনকে দিতে দিতে মোটামুটি আসসালাতু খায়রুম মিনান নাওম, বুঝলেন না? হ্যাঁ বুঝছেন নাকি? আপনি যদি এরকম ভ্যালেন্টাইন্স ডে পালন করতে যান, খালি গায়ে যাইবেন, বড়া পেটে আসবেন, নাউজুবিল্লাহ বলেন না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা শুনো, ইত্তাকিল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করবা। কেমনে ভয় করবা রে মুমিন? ভয় বলা হয় ঠান্ডার ভিতরে ওযু করিয়া মালিকের সিজদা দিবা। আজকে আমাদের কাছে সিজদার কোনো দাম নাই, আজকে আমাদের কাছে কোনো গুরুত্ব নাই। আজকে দুনিয়ার মানুষের পিছনে পাগল হতে হতে আখিরাত নামক জগতের কথা আমি ভুলে গেলাম। এরে আব্বা জান, ওই আখিরাত নামক জগতের কথা আমি ভুলে গেল। ওই আখিরাত নামক জগৎ আমাকে ইচ্ছা অনিচ্ছায় চলে যেতে হবে। এরে বাবা, আজকে তো আমি নিজের মনকে বড় খোদা বানাইলাম। আমার মনে বলে নামাজ পড়বা না, আমার মন বলে নামাজ পড়বা না, আমার মন বলে জিকির করবা না, আমার মন বলে তিলাওয়াত করবা না, আমার মন বলে মেসওয়াক করবা না, আমার মন বলে মেসওয়াক করবা না, আমার মন বলে পাঞ্জাবি গায়ে দিবা না, আমার মন বলে স্ত্রীকে সময় দিবা না, আমার মন বলে মেসওয়াক করবা না, আমার মন বলে ভালো ভালো কাজগুলি করবা না। এই গাধের মানুষ একটু বলে, আমার মন যদি এই কথা বলে আমার মৃত্যু হবে না। আচ্ছা বলুন তো মৃত্যু কি হবে না?
আরো জোরে বলেন। তো আপনি কেন মনকেই এই 3.5 হাত বডিকে নিজে ডাইভিং হইয়া কিভাবে ডাইভিং করেন? এই আল্লাহর বান্দারা, এই আফাজিয়া বাজার, এখানে বাজার আছে, অনেক আল্লাহর বান্দারা 1-2 কিলোমিটার বাড়িতে দূর থেকে আসিয়া 1-2 কিলোমিটার দূর থেকে আসিয়া এখানে দোকান করে, আছে না নাই? আর ওই আফাজিয়া বাজার থেকে মসজিদ অনেক কাছে, এরপরও আল্লাহর বান্দা 2 কিলোমিটার অতিক্রম করিয়া বাড়ি থেকে আসিয়া বাজার করতে পারে। এই দোকান থেকে মসজিদে যেতে মাত্র 1-1.5 মিনিট সময় লাগে। এই আল্লাহর বান্দা 2 কিলোমিটার পথ অতিক্রম করিয়া বাড়ি থেকে বাজার আসিয়া বাজার করে, আর বাজার থেকে দোকান থেকে 1-1.5 মিনিট সময় দিয়া মসজিদে গিয়ে নামাজ পড়িতে পারে না। ঠিক না ঠিক? এই আল্লাহর বান্দারা, এটার নাম কি? আরো জোরে বলেন। মোবাইলওয়ালা মোবাইল বানায়া ক্যাটালগ দিয়ে দিলেন। কি ক্যাটালগ? মানুষেরা শোনো, লালের মধ্যে সিপ দিবা, অটোমেটিক কেটে যাবে, হলুদের মধ্যে সিপ দিবা, অন্য জায়গায় সিপ দিবা, আবার তোমার রিসিভ হবে। ব্যতিক্রম করবা, এলোমেলো করবো, নাম্বারটাকে ব্লক দিবা, আসলে নেই? জোরে বলেন। এই তোমার সাথে ডিস্টার্ব করে, নাম্বারটাকে ব্লক মারি দাও, কথা বলবো না, আমি তোমার সাথে রাগ করছি। এরে গাটের মানুষ, ও মাঝি ভাই, ও ব্যবসায়ী ভাই, ও যুবক, একটু বলো, তুমি তার সাথে কথা বলবা না? অভিমান করেছ, রাগ তুমি করেছ, তার সাথে কথা বলবা না? সব লাইনের সব SMS বন্ধ করে দিলাম, হোয়াটসঅ্যাপ বন্ধ করে দিলাম, ইমো আমি বন্ধ করে দিলাম, কন্টাক্টের মধ্যে গিয়া আমি তাকে ব্লক করে দিলাম। এরে গোলাম বলো, এই দিনের ভিতরে এত নাফরমানি কর, মালিক যদি তোকে আমাকে যদি নাকি বরফ করে দেয়, একটু বলো সামনার চলার কোন ব্যবস্থা আছে? এরে দুনিয়ার মানুষ, মোবাইলওয়ালা মোবাইল বানাইয়া ক্যাটালগ শিখাই দিলেন। ও মোবাইল ব্যবহারকারী ভাই, কেমনে মোবাইল ব্যবহার করবা? এইভাবে মোবাইল ব্যবহার করলে মোবাইল ভালো থাকবে, ওইভাবে এলেমেলে করে চালাইলে মোবাইলটা অসুস্থ হবে, নষ্ট হবে। ওরে মাঝি ভাই, এই যে মাঝিগিরি করবা, আবার মাঝে মাঝে একটু পানির দিকে তাকায়, ও দেখিও তোমার বোটের ভিতরে যদি কোনোভাবে পানি ঢুকে, তুমিও শেষ, বোটটাও শেষ। এই জন্য মোবাইলওয়ালা মোবাইল বানাইয়া ক্যাটালগ দিয়ে দিল, গাড়িওয়ালা গাড়ি বানাইয়া ক্যাটালগ দিয়ে দিল, মালিক আমাকে তোমাকে বানাইয়া আবার ক্যাটালগ দিয়ে দিল। কি সে ক্যাটালগ? মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ, আমি তোকে বানায়া ক্যাটালগ দিয়ে দিলাম। কি সে ক্যাটালগ? আমি তোকে বানায়া দিয়ে দিলাম, যা বান্দা যা, দুনিয়াতে যাই আমি মালিকের হুকুম আকাম করে গুনাহ আদায় করবি, 5 বেলা নামাজ পড়বি, আমি আল্লাহকে সেজদা দিবি, নবীর হুকুম আকাম মানে চলবি, আদর্শ নবীর আদর্শ মালা গলায় লাগায় চলবা। তোর জন্য কবরে যাওয়ার পর জান্নাতের অটোমেটিক বাগান খোলা। আর যদি বলো না না না, আমি মানবো না, করবো না, এরে গোলাম, কেউ তোকে লাঠি দিয়া সাজ করিয়া পিটবো না। আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। তুই যে দুনিয়াতে আসিয়া আফাজিয়া বাজার দোকান করিয়া টাকাওয়ালা হবি, আল্লাহ তো জানতো এই কথা। এজন্য মালিক তোকে আমাকে রুহ জগতে বললো, ও গোলাম একটু বল, আলাস্তু বিরাব্বিকুম, দুনিয়াতে যাইবি, আমি আল্লাহকে বলবি একটু বল, আমি আল্লাহ যে তোর মালিক, এটা রুহ জগতে স্বীকার করে দুনিয়াতে যা। আল্লাহ তাআলা ডাক দিয়া একত্রিত করিয়া আমাকে আপনাকে বলছেন, মানুষ বলো, আলাস্তু বিরাব্বিকুম, তোমার মালিক কে? না, তোমার মালিক কে? আমরা সবাই এক বাক্যে বললাম, ক্বালু বালা, ও মালিক, আপনি আমার রব। তো আজ দুনিয়াতে তো রবের কোনো পরিচয় নাই, ওই কবরে যাবার পর কয় প্রশ্ন দেওয়া লাগবে? বলেন না কেন মিয়া? কয় প্রশ্ন? আমার রব্বুকা, তোমার রবকে বলো, আমার দিন, তোমার দিন কি বলো,
ওমান হাযাল্লাযী রাজুলুল্লাযী বুইসা ফীকুম। এর বান্দা, দুনিয়াতে যারা রবের গোলামি করেছে ওরা দুনিয়া থেকে কবরে যাওয়ার পর যখন ফেরেশতা প্রশ্ন করবে, অটোমেটিক বান্দা জবান থেকে বাইর হবে আমার রব আমার মালিক। যারা দিনের উপরে চললো ওরা যখন নাকি দুনিয়া থেকে কবরে যাইব, অটোমেটিক মুখ থেকে জবান থেকে বাইর হবে আমার দ্বীন ইসলাম। আর যারা দুনিয়াতে নবীর আদর্শ মেনে চললো, এই নবীর আদর্শ মানতে গিয়া ওলামায়ে কেরামের মাথার মধ্যে টুপি, গায়ের মধ্যে মাথার মধ্যে পাগড়ি, মাথার মধ্যে টুপি, মুখের মধ্যে দাড়ি, গায়ের মধ্যে পাঞ্জাবি। কত মানুষ আমাদেরকে দেখলে তিরস্কারি করে, ভর্ৎসনা করে। কত মানুষ মাঝে মাঝে বলে লম্বা পাঞ্জাবি গায়ে দিয়া জাফাজিয়া বাজারের সকল কাপড় শেষ করি ফেললো। এ আল্লাহর বান্দারা, এরপরও নবীর আদর্শ মাথায় রাখিয়া ওই তোমাদের তিরস্কার আর ভর্ৎসনার কথা ভাবিয়া গায়ে থেকে পাঞ্জাবি পালাই নাই, মুখ থেকে দাড়িটাও পালাই নাই। ও তোমাদের তিরস্কার আর ভর্ৎসনার জিনিসটা ভাবে আমরা মুখ থেকে দাড়ি পালাই নাই, মাথার থেকে টুপিটাও সরাই নাই। এরে আল্লাহর বান্দারা, আমাদেরকে নিয়ে কত আর তিরস্কার করবা আর কত ভর্ৎসনা করবা। আমরা তো জায়গা জায়গা তোমাদের বড় সহায়। এই দুনিয়ার ভিতরে যদি তোমার কোন আপন বন্ধু থাকে, সবচাইতে তোমার আপন বন্ধু হলো ওলামায়ে কেরাম। আমরা ওলামায়ে কেরাম তোমাদেরকে একমতে বলে কৌশল বলি, এ বাবা, ও যুবক, আয় আয়, যদি এই কথা বলো হুজুর আপনি আমার পাটা ধরলে আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, আমি এখান থেকে নামি তোমার পা ধরতে রাজি। এরপর যুবক তুমি নামাজি ওলা হও। এই আব্বাজান আপনি যদি বলেন হুজুর আমি এখান থেকে আসার পর যদি আপনি আমার পাটা ধরেন আমি পা ধরতে রাজি, যদি পা ধরলে 5 ওয়াক্ত নামাজি ওলা হব। এই কথাগুলি আমরা ওলামায়ে কেরাম কেন বলি? এই কথাগুলি আমরা ওলামায়ে কেরামের জন্য বলি, এরে বাবা, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। এরে আব্বাজান, ও ফদরালের মা, আমরা আপনাদেরকে একমতে কৌশলে বলার কারণ হলো আপনারা যদি আমি গুনাহগার অসহায় জাহান্নামের আসামি, আমার মতো গুনাহগার কেউ নাই, আমি বড় জাহান্নামের আসামি। আমি গুনাহগার মানুষের জবান থেকে একটা কথা যদি আপনার কাছে ভালো লাগে, যদি ওই কথার উপর আপনি আমল করতে পারেন, আমার জন্য বড় সাকসেসফুল রে মা। যদি আপনি ওই কথার উপর আমল করে দাড়িটা আপনি রাখতে পারেন, আমার জন্য সাকসেসফুল। এরে আব্বা জান, ও কলিজার টুকরা যুবক, যদি এই কথা আমার কথা তোমার কাছে ভালো লাগে একটু মানার চেষ্টা করিও। যদি আমার কথা তোমার কাছে ভালো না লাগে মানবা না। ও বাবা, আমার কথা যদি আপনার কাছে ভালো না লাগে আপনি মানবেন না। আর যদি কথাটা আপনার কাছে যুক্তিগত হয় আপনি কেন মানবেন না? এরে আব্বা জান, আমি তো আমার মায়ের কিচ্ছা কাহিনী বলি নাই, আমি তো আমার বাবার কিচ্ছা কাহিনী বলি নাই, আমি তো শেখ হাসিনার কিচ্ছা বলি নাই, আমি তো খালাদার কিচ্ছা বলি নাই, আমি তো আলীর কিচ্ছা বলি নাই, আমি তো আজম সাহেবের কিচ্ছা বলি নাই, আমি তো দুনিয়াতে কোনো হুজুরের কিচ্ছা বলি নাই। আমি আপনাকে বলতে চেয়েছিলাম আপনি যে বাজাকে ভালোবাসেন আমার কোনো এটা নিয়ে কোনো কর্তব্য নয়। আপনি দুনিয়াতে যাকে ভালোবাসবেন সমস্যা নাই। আল মারু মা মান আহাব্বা। আল্লাহর নবী জানায়া দেন আমার উম্মতের দল যার সাথে যার মুহাব্বত, তার সাথে তার কিয়ামত। ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখবা। ও আম্মা জান, আস্তে আস্তে কথা বলিও। যখন কথা বলবা ফালা তাখদুনা বিল কওল, আস্তে আস্তে কথা বলবা, কর্কশ ভাষায় কথা বলবা। এ আম্মা জান, ফরদা মোতাবেক জিন্দেগি চালাইবা। 3 বেলার নাম ভাত খাইয়া 5 বেলার নামাজ পড়া যাবে তো? আর জোরে বলেন, ভাত খান কয় বেলা? জোরে বলেন না, কয় বেলা নামাজ পড়বেন? কয় বেলা নামাজ? কয় ওয়াক্ত? একটু সবাই 2 হাত উঠে মাইকে দেখান তো, বলেন আল্লাহ। কে হাত উঠানোকে দেখান তো, একটু বলেন আল্লাহ। হাতের নাড়া দিন তো, বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আজ থেকে আরো জোরে বলেন, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ আর পড়বো না। আর বলেন, আজকে রাত্রে সেহরি খাবো না, আগামীকাল রোজা রাখবো না। কে বলছে? আমি বলছি না, আপনারা বলছেন। আরো জোরে বলেন, কে বলছে?
চুরি করব না, আরো ধরে বলেন, কে জানি করবো বাপ, চুরি করব না, ডাকাতি করব না, অন্যায় করব না, অবিচার করব না, জুলুম করব না, পিটাপিটি করব না, রক্তপাত করব না, অন্যায় করব না। আল্লাহ বুঝার তৌফিক দান করে, চিল্লা বলে না আমিন। আমি বলছি নামাজ পড়বো না, আপনি কি বলছেন নামাজ? কথা বলেন না কেন মিয়া? আপনি কি বলছেন? দেখা যাবে ফজর সমাজ সালাত মিনান নাওম, কয়েকজন বাড়ি থেকে রওনা হন, আবার দেখা যাবে ওই যে 3:30 বাজে উঠিয়া কে কে আবার সেহরি খান। আমরা একটু দেখতে চাই আপনি কোন ভাবে বললেন, কোন হিসাবে বললেন হুজুর আমি নামাজ পড়বো, সত্য না? আরো ধরে বলেন। এরে আল্লাহর বান্দারা, আর কত বয়ান শোনার পর নিজের ভিতরে পরিবর্তন করবেন। আপনাদের মাঝে মনে হয় যদি জায়গা থাকে, জায়গাটা একটু ফিল আপ করে দেন। পিছনে মুরব্বীরা পড়তে মনে হয় কষ্ট হয়, একটু মহাপদের সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, উঠিতে বসিতে ইল্লাল্লাহ, চলতে ফিরিতে ইল্লাল্লাহ, হর হর দমে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাতে করো হাতের কাজ, পায়ে করো পায়ের কাজ, জবানে শুধু বলো হে মুমিন আল্লাহ তাআলার জাতি নাম, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। হে ঈমানদারেরা, আগামীকালের জন্য কি পাঠাইছে একটু ভাবো আর চিন্তা করো। এই যে তুমি আগামীকাল কবরে যাইবা, এখন মৃত্যুবরণ করলে আগামীকাল যে কবরে যাইবা কি প্রস্তুত গ্রহণ করেছো? একটু ভাবো আর চিন্তা করো। এই যে আমার যখন মৃত্যুটা হয়ে যাবে, আমি তো অটোমেটিক কবরে যেতে হবে। তো ওই কবরের সামানার সঙ্গী যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। ঠিক না বাজি? ঠিক আছে না? যা কতটুকু দিব বলেন না? তবে কিছু যাবে তো? বোট যাইব, স্প্রিং বোট 2 লক্ষ টাকা, আমাদের বিটা 3টা, হুন্ডা 4টা, গাড়ি 5টা, বুম 6টা, গুল্লি 8টা। কিছু যাবো? যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। ঠিক না বেঠে? আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। ছাড়িতে হবে মায়ার বন্ধন, সাদের বালাখানা,
3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। বলতে পারবেন? যেতে হবে খালি হাতে, একটু বলুন তো সবাই। যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। আগামীকাল কবরে যাইবা, ওই কবরের জন্য তুমি কি সামানা তৈরি করছো একটু ভাবো, আর মালিককে একটু দিয়া বলো না, এই যে তোমার এই রাত্রটা বড় গুরুত্বপূর্ণ রাত, বরকতের রাত, রহমতের রাত, এই যে এই রাত্রটা উঠিয়া 2টা বাজে 3টা বাজে উঠিয়া একটু মালিককে বলো। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। 2টা বাজে উঠিয়া ঠান্ডা পানি দিয়ে একটু ওযু কালাম বানায়া একটু সেজদা দিয়া মালিককে বলো না, ও মালিক, আমার মতো গুনাহগার কেউ নাই, আমি বড় জাহান্নামের আসামি। দুনিয়ার স্ত্রী, দুনিয়ার মায়া মোহাব্বত, প্রেমিক প্রেমিকারা, বন্ধু বান্ধব যখন অন্যায় করে, বিচার করে, কোন রকমের কথা কাটাকাটি হয়, মারামারি হয়, হঠাৎ করে সব জায়গা থেকে বলক করিয়া দেয়, আমি বড় জাহান্নামের আসামি। আজান দেওয়ার পর মসজিদে আসতে পারি না, ঠিক মতো তোমার গোলামি করতে পারি না। এই যে আজান দেয় 5 বেলা, ওই আমি 5 বেলা মসজিদে যেতে পারি না, কত অন্যায় করলাম, অপরাধ করলাম। ও আল্লাহ, তুমি তো বলক নামের কোনো কিছু আমাকে দেখাই দিলা না। ও আল্লাহ, আমি বড় জুলুম করেছি। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রাহিম। যদি উঠিয়া বলো, ও রব্বে কারীম, ও আরশ আজিমের মালিক, আপনার দরবারে আমি 2 হাত উঠাইয়া কান্নাকাটি করেছি। এই সবে বরাতের রাত্রে আমি আপনার কাছে ওয়াদাবদ্ধ হলাম, আর আমি নামাজ ছাড়বো না, আর আমি রোজা ছাড়বো না, আর আমি অন্যায় করবো না, আর আমি অবিচার করবো না, আর আমি জুলুম করবো না, আর আমি দাড়ি ছাড়বো না, আর মেসওয়াক বিহীন থাকবো না, আর টুপি বিহীন থাকবো না, পাঞ্জাবি বিহীন থাকবো না, দেশের অন্যায় অবিচার করবো না, দেশ নিয়ে দেশ জাতিকে নিয়ে লাফালাফি মারামারি করবো না, দেশের ভিতরে শান্তি শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করব। মালিক যখন এই কথাটা গভীর রাত্রে উঠিয়া বলবা, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমান হাসিয়ে বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা। রে আমার গোলাম, আমি আল্লাহ প্রথম আসমানে আসিয়া তোকে ডাক দিলাম, ও গুনাহগারেরা কই? আমি আল্লাহ প্রথম আসমানে হাজির, আয় আয়, তুই বড় গুনাহগার, আমি আল্লাহ গুনাহ ক্ষমার জন্য রেডি, আমি আল্লাহ তোকে ক্ষমা করার জন্য রেডি। কে আছো অসুস্থ? আয় আয় আয়, আমি আল্লাহ তোকে সুস্থ করে দিব। কে আছো রিজিকের অভাব অনটন আছে, বিপদে পড়ে আছো, ও মাঝিওয়ালা ভাই, ও দোকানদার ভাই, ও ব্যবসায়ীওয়ালা ভাই, তোমার ব্যবসার ভিতরে বড় সমস্যা, ওলামায়ে কেরামের জবান থেকে আলোচনা শোনার পর একটু মসজিদে গিয়া বলো না, কান্নাকাটি করো না, অভ্যাস কেন করো না, 2 রাকাত নামাজ পড়ে পড়ে মালিকের দরবারে কান্নাকাটি করো না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ তাআলা বলেন, হে গোলাম, আমি আল্লাহ পাকের রহমত থেকে বঞ্চিত হইও না। এই কথা বোঝার জন্য বলি, এ মাঝি ভাইরা, এখানে মাঝি আছেন, হাতুলেন তো, মাঝি ভাই হাতুলেন। আচ্ছা, মাঝি ভাইরা নদীতে কাজ করেন, হাতুলেন, নদীতে কাজ করেন, নদীতে কাজ করেন, হাতুলেন না বাবা, নদীতে কাজ করেন। আচ্ছা, আপনার ভালো করে বুঝে নেন। আপনি একবার ধরেন জাল লাগাইলেন, বুঝে নেন ভালো করে। জাল লাগানোর পর আপনারা 7-8 জন মানুষ ধরেন মোটামুটি 20,000 টাকা একটা সামানা নিয়ে সবাই সবকিছু নিয়ে চলে গেলেন, এটা কি বলা হয়?
কি যে বলেন নাম কি? সবির। যাই হোক, শিক্ষার আছে তো সবির। এখান থেকে আপনি গেলেন, যাওয়ার পর দেখলেন একটা মাছও নাই, আছে না? এক মাঝি বেড়ে আছে না? আচ্ছা যাই হোক, বুঝলেন একটা মাছ আপনি পেলেন না, গেলেন সবাই, ওরা আশা ভরসা নিয়ে মাছ পাবো, অনেকে গেলেন খুব আনন্দ চিত্তে গেলেন। মাঝি ভাই একটু ভালো করে বুঝুন তো, আপনি আবার দ্বিতীয়বার কেন জাল লাগাইলেন? আমার মনে হয় কথা বুঝেন নাই। প্রথমবার তো মাছ বাজে নাই, লাগে নাই, দ্বিতীয়বার কেন লাগাইলেন? দ্বিতীয়বার লাগাবার উদ্দেশ্য হলো প্রথমবার লাগে নাই, দ্বিতীয়বার লাগতে পারে। সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দারা, তো আমি এই কথা বুঝানোর মানে হলো, আপনি এক ওয়াক্ত নামাজ কেন পড়বেন? আপনি জুমার নামাজ কেন পড়বেন? ফাইডে পড়া আর পড়ে না, স্যাটারডে সানডে মানডে টিউসডে ওয়েডনেসডে থার্সডে ফ্রাইডে, ও আল্লাহর বান্দা শুধু স্যাটারডে ফ্রাইডে টু ফ্রাইডে পড়া আর পড়ে না, আর মসজিদে যায় না, ভালো লাগে না হুজুর, নামাজ পড়তে ভালো লাগে না। হঠাৎ করে এক সমাজে গেলাম, আল্লাহর এক বান্দার জবান থেকে আমি শুনলাম, তো হুজুর সন্তানটা বড় ভদ্র এবং ভালো, তবে হুজুর সন্তানটা ভদ্র এবং ভালো, তবে একটা সমস্যা, কফি বিছানার মধ্যে নাকি পড়া অতি সমস্যা, তো বিছানা প্রস্রাব করে না, তবে সন্তানটা নামাজ পড়ে না। বুঝেন না কথা? মনে বুঝেন না? সন্তানটা কি ভালো, ভালো ভদ্র, খুব ভদ্র, ভদ্র ফ্যামিলির অভদ্র সন্তান আর কি, ভদ্র ফ্যামিলির অভদ্র সন্তান, খুব ভালো, খুব মহব্বতের মায়া। ওদের একটা সমস্যা কি, সে নামাজ পড়ে না। সে আল্লাহ যা বললাম শুনলাম, আমাদেরকে চলবো, চলবো, আসতেছে আর এক পাঠে চলবো, নতুন নতুন ইনশা শুনবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে মুনাজাত দিয়ে বাড়ি যাওয়ার তৌফিক দান করে। বাঁচবেন না থাকবেন, বাঁচবেন না থাকবেন, আরো জোরে, আরো জোরে, বাঁচবেন না থাকবেন, থাকবেন ইনশা আল্লাহ। যা বললাম শুনলাম, এই কথাগুলি সর্বপ্রথম যা বললাম আগে এগুলি আমার জন্য, এটা যা বলছি এটা আপনারা শুনছেন, বয়ানটা মূলত আমার জন্য। ওই যে দুলের জন্য যারা মেহেদি পাতা পিষে হাতে লাগে, আগে দুলের না যে বসে ওর বলেন না কার হাতে আগে লাগে, বয়ান করছে আপনাদের জন্য, কিন্তু বয়ান তাকে আমার, তারপরে আপনাদের বলবান চলে ক্ষমা করবেন, এটা কাটছিট করবেন না, বুঝার জন্য বললাম। আল্লাহ পাক মুফতিদেরকে কবুল করেন, আমিন। হায়াতের মধ্যে বরকত দান করেন। আল্লাহ নদী ভাঙাকে আপনি বন্ধ করে দেন। আল্লাহ পাক মাঝিবাদের খামারের মধ্যে বরকত দান করেন, দেশের ভিতরে শান্তি পরিষিত করেন। আফাদি বাজার সকল ব্যবসায়ী বাজারকে 5 ওয়াক্ত নামাজিওয়ালা বানাই দেন। এইখানের সকল ব্যবসায়ী ভাইদের, মাঝি ভাইদের সকলের খামারের জমিতে বরকত দান করেন। সকল ড্রাইভিং ভাইদের ড্রাইভারের ভিতরে বরকত দান করেন। আমাদেরকে কবুল করেন। আল্লাহ পাক পিসা হুজুরের মাহফিল খানাকে কবুল করে সিল্লা বলেন আমিন। আল্লাহ পাক ইমাম সাহেব হুজুরকে কবুল করেন, হুজুর হুজুরকে কবুল করেন, ফের হাবিবকে আল্লাহ কবুল করেন, অন্যান্য মাদ্রাসা খানাকে আবার কবুল করেন, মসজিদ খানা কবুল করেন। নদী ভাঙাকে আল্লাহ বন্ধ করে দিয়ে সোনার মদিনার, সোনার বাংলার জায়গাকে সোনার বাংলা বানায় দেন, সিল্লা বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু আহসানাল খায়র। এরপর যে আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে আলোচনা করবেন বাজার জামে মসজিদের সামনে খতিব হযরত মাওলানা আব্দুল হামিদ শাগির, হযরত মাওলানা আব্দুল হামিদ শাগির।